নোয়াখালীর বেগমগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী বিশাল সমাবেশ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে স্থানীয়দের সচেতন করতে এই সভার আয়োজন করা হয়। মাদকের মাধ্যমে সমাজ ও যুব সমাজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এই মরণব্যাধি থেকে সমাজকে বাঁচাতে এখন প্রয়োজন ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন। গত বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মোস্তফার হাপা সংলগ্ন মাঠে আয়োজিত হয় এক মাদক বিরোধী সমাবেশ। নরোত্তমপুর মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি শরীফুল্লাহ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার পাপেল রায়, এসআই মশিউর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নরোত্তমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের মুহাম্মদ দুলাল মিয়া, আব্দুর জাহের আশেক, ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পারি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর নূর মোহাম্মদ মনু, যুবনেতা জহিরুল ইসলাম, সবুজ সহ স্থানীয় স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নরোত্তমপুর ইউনিয়ন অচিরেই একটি আদর্শ ও মাদকমুক্ত জনপদে পরিণত হবে। সচেতনতা তৈরি করতে হবে। সেটা কোথায় থেকে তৈরি করতে হবে? আপনি মানুষ করেন, আপনি সে দায়িত্ব নেন। একটা পরিবার যদি এখানে থাকে, 100 জন পরিবারের সন্তানরাই কিন্তু এখানে মাদক সেবন করে, বাইরের ছেলে আসে না। এই 100 এখান থেকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে কি আর এরকম আর মিটিং করার দরকার থাকবে? তাহলে আমার মনে এরকম আর মিটিং করার প্রয়োজন। রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।